Good morning everyone. Welcome back to our channel Living Loud. তো আজকে আমরা চলে এসেছি অনেক দিন পর একটা নতুন ব্লগ নিয়ে। আমি আর আমার আদর ছোট বন্ধু। তো আজকে অনেক দিন পর আমরা এসেছি ব্লগ করতে। মধ্যিখানে অনেক কিছু হয়েছে, সেই জন্য প্রচণ্ড ব্যস্ততার কারণে ব্লগ করতে পারিনি। আর আদরের শরীরটাও প্রচণ্ড খারাপ ছিল মধ্যিখানে, সেই জন্য ইচ্ছেও হয়নি, কিছুই হয়নি। বাই দ্য ওয়ে আমার ব্যাকগ্রাউন্ডও চেঞ্জ হয়ে গেছে। কেন চেঞ্জ হয়েছে, কী হয়েছে, সেটা পরে একদিন বলবো একটা ব্লগে। তো চলো তাহলে আজকের ব্লগটাকে, আজকের দিনটাকে এখান থেকে স্টার্ট করি। আশা করছি আজকে তোমাদের সবার দিন খুব ভালো যাবে। তো চলো স্টার্ট করা যাক। তো আজ হলো 31 অগস্ট, লাস্ট ডে অগস্টের। আর এখন বাজে 9:30। তো সকালবেলা আমাদের ওঠা মানে হচ্ছে, এখন তো দিনকাল পুরো চেঞ্জ হয়ে গেছে। আদর এখন সারা রাত ঘুমায় না, তো আমাদের ওঠারও মানে সেরকম কোনো টাইমিং কিছু নেই। তবু আজকে উঠেছি 6টা, 6:30 উঠেছি আজকে। দিয়ে তারপর থেকে কাজ করছিল আদর, আবার একটু ঘুমিয়ে পড়েছিল, এই জাস্ট উঠলো। আর আমিও সকালবেলা ব্রেকফাস্টের জন্য ময়দা মাখা হয়ে গেছে, আলু চচ্চড়ি হয়ে গেছে। আজকে যেহেতু রবিবার, তো আজকে হবে পরোটা আলু চচ্চড়ি। আদর ওখান থেকে বসে বসে আমাকে দেখছে। আর দুপুরবেলা অবভিয়াসলি হবে মাংস। তো বাপি আর মা দুজনেই কাজ করছে, ময়নাক গেছে একটু বাজার করতে। তো ইন দ্য মেন টাইম আমার ময়দা মাখা হয়ে গেছে, আলু চচ্চড়িওটা হয়ে গেছে। এবার আমি বেলে পরোটাটা করতে স্টার্ট করব। আর ওদিকে মা মাংসটা ধুয়ে দিচ্ছে, তারপর আমি মাংসটা ম্যারিনেট করে রাখবো। তো অনেক দিন পর ফিরেছি। জানি না কে দেখবে ভিডিও, কে দেখবে না, কারণ অলরেডি ভিউজ তারপর প্রোফাইলটা একদম শেষ পুরো। তো দেখি সময় সময় করে করে আবার করব। তো এখন বাজে 11:45, কিচ্ছু রান্না টান্না হয়নি আদরকে নিয়ে। হ্যাঁ, 11:45 বাজে। তো কিচ্ছু হয়নি রান্না টান্না, এই যে আদরকে নিয়েই কেটে যাচ্ছে আমাদের। স্নান করবে না, স্নান করার আগে ঘুম পেয়ে গেছে, কান্নাকাটি করে পাগলের মতন অবস্থা। বাইরে আজকে ভালো রোদ উঠেছে, প্রত্যেক দিনই ভালো রোদ। সব কাজ হয়ে যায় আমি বাড়িতে থাকলে আমাদের কখন সব বের হয়ে যায়। তখন আমার লেবুর রস এসব আমি তৈরি করে, লেবুর রসটাও আজকে করা হলো না। হ্যাঁ, ও থাকো, ওকে একটু ঘুম পাড়িয়ে দাও এখন, তারপর হবে। আর প্রত্যেক দিন তো সকালবেলা মেঘ ওঠে, কিন্তু ব্যাস একটু যেই আস্তে আস্তে সময় যায় তখনই বৃষ্টি হতে শুরু করে দেয়। যে আবার কান্না শুরু করে দিয়েছে, ঘুম এসে গেছে ওর। তো আগে ঘুম পাড়ানো হোক। এই যে এখন চুষি খাচ্ছে, খেতে খেতে কান্নাকাটি করছে। মাথায় লেগে যাবে আদর, আদর মাথাটায় লেগে যাবে। ব্যাস এখন আমার কাছে ছাতে মাতে পগলে পাগলে গবলু গবলু গা, ছাতে মাতে পগলে পাগলে গবলু গবলু গা। তা ঘুম, আচ্ছা ঠিক আছে, ঘুম পাড়িয়ে দিচ্ছি। যাও যাও, দাদাকে যাও ঘুম পাড়িয়ে দেবে, যাও চল যাও। আমি রান্না করি আদর, আমি রান্না করি আদর। উফ, এত এখন যা হোক করে আদরকে ঘুমটুম পাড়িয়ে দিই। মা এখানে জল পড়ছে আর আমি রান্না করছি। শাক ভাজা হয়ে গেছে, চাটনি হয়েছে। আমরা রবিবার শুধু মাংস থাকে বলে একটু কম রান্নাই করি। আর এখানে দিয়ে দিয়েছি, এটা চালিয়ে দিয়ে, হ্যাঁ দিয়েছি। আদর ওখানে ঘুমাচ্ছে। বাপির কোনো কাজ নেই, বাপি একটু দেখাচ্ছে বাপি কাজ করছে, ঠিক আছে। বাপির অ্যাকচুয়ালি কোনো কাজ থাকে না, কিন্তু বাপি একটু দেখায় যে আমি প্রচুর কাজ করছি, ঠিক আছে। সারাদিন আমি প্রচুর ব্যস্ত। আদরকে তো সামলাতে এত বদমাইশ হয়ে গেছে, তো ওকে সামলানো একটুখানি কিছু হলেই তখন মাকে ডাকে। এখানে এখন আমি আলু ভাজছি। এই যে আলুগুলো সেদ্ধ করে নিয়েছি, ভাজবো। এখানে সব মশলাপাতি কেটে রাখা রয়েছে। মাংসটা ম্যারিনেট করে রেখেই দিয়েছিলাম আমি। তো চলো তাড়াতাড়ি করে রান্না করিনি, অলরেডি 12:30 বাজে। খাওয়া কখন হবে জানি না। এখানে আমি মাংসর মশলা কষতে দিয়ে দিয়েছি। এখানে আদরের জন্য রুটি হচ্ছে, আর আদর এখানে ঘুমাচ্ছে। তো বাজে এখন 1:20। আর মা বাপি একটু নিচে গেছে, ওই ঝুড়ি বালতি বিক্রি করতে আসে না, সেগুলো দেখার জন্য। আদর ঘুমোচ্ছিল, জাস্ট উঠলো, ওকে নিয়ে গেছে, কাজ ছিল। এখানে মাংসটা আমি সেদ্ধ মানে কষি টষি সেদ্ধ করতে দিয়ে দিয়েছি। আর এখানে
এই যে আদরের রুটি আর ওকে আজকে মুগ ডাল আর লাউ দুটো আর রুটি পেস্ট করে এখন ওর খাবারটা রেডি করে দেবো। অনেকক্ষণ ঘুমিয়ে গেছে, 1:20 বাজে, ওর খাবার টাইম অলরেডি পেরিয়ে গেছে, তো তাড়াতাড়ি করে খাবারটা করে নিই। এখন বাজে 4টে। আচ্ছা আচ্ছা আচ্ছা, শোনো শোনো শোনো, এখন বাজে 4টে। এই ছেলে ঘুমায় না, মোবাইলটা ধরবে বলে তাই কাঁদছে। এই ওগুলো তো এখন বাজে 9টা। আমাদের তো প্রায় খেয়ে উঠতেই বেজে গেছিলো 3:30। তারপর তো আদর একদম ঘুমোতে চাইছিল না, ওর সাথে খেলা টেলা করে প্রায় ও 4টে নাগাদ ঘুমালো। তারপর আমার কিছু কাজ ছিল করে আমি গেছিলাম একটু হেয়ার স্পা করাতে। আর তারপর বাড়িতে এসে আদরকে নিয়ে আমি আর ময়নাক বেরিয়েছিলাম, গেছিলাম ওই বাড়ি বলবো কোন বাড়ি, তো সেটা পরে বলবো। আর তারপর আমরা বাড়ি ফিরলাম এই 8:30 নাগাদ, 8:30, হ্যাঁ 8:30 ওই 8:15 নাগাদ বাড়ি ফিরলাম। দিয়ে আদরকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। এবার আমি তাড়াতাড়ি করে এখন আদরের ডিনারটা রেডি করে নেবো। ওর জন্য আজকে করব খিচুড়ি, সাবুর খিচুড়ি করব রাত্রিবেলা। ও এমনিতে মোটামুটি 9টা 9:30 নাগাদ ওকে আমরা খাইয়ে দিই, ডিনারটা করিয়ে দিই, 9টার মধ্যেই করিয়ে দেওয়ার চেষ্টা করি। বাট আজকে বিস্কিট খাবো 9টার মধ্যে, না দরকার নেই বিস্কুট খাবো না, তুমি বিস্কুট তো 9টার মধ্যে ওকে খাইয়ে শুইয়ে দিই। বাট আজকে ও একটু ঘুমিয়ে পড়েছে তো তাই একটু দেরি হচ্ছে, ঠিক আছে? একটু পরেই ওকে খাইয়ে তারপর শোয়া করাবো। এখন আপাতত উঠবে না, একটু পরেই উঠবে। ইন দ্য মিন টাইম আমি কয়েকটা ফ্লাওয়ার, আর্টিফিশিয়াল যে ছোটো ছোটো ফ্লাওয়ার আছে, আমার টিভি ক্যাবিনেটের পাশে অর্ডার দিয়েছিলাম পাশে রাখার জন্য, তো সেগুলো এসছে। হাইটগুলো একটু আলাদা হয়েছে, তো মানে হাইটগুলো একটু মানে ঠিক হয়নি, আমি এগুলোকে চেঞ্জ করে অন্য জায়গায় রাখবো। এগুলোর জন্য আমি শোপিস অর্ডার করেছি, তো সেগুলো তোমাদের দেখাবো কেমন হয়েছে। এই যে দেখো, এইটা আমি ফার্স্টে অর্ডার করেছিলাম, এটা 2 দিন আগে এসেছিলো। এইটা তো খুব সুন্দর হয়েছে, বাকি এইগুলো না একটুখানি হাইটটা একটুখানি সমস্যা হয়েছে। সেম এই যেমন এইটা তো ঠিক আছে, এটা ওপরে সুন্দর লাগছে, বাট এইটার আবার হাইটটা একটুখানি ইয়ে হয়েছে। তো চেঞ্জ করবো, ওগুলো রাখবো, ওগুলো অন্য জায়গায় শিফট করে দেবো। অ্যান্ড আমরা কোথায় গেছিলাম, কোথায় এসেছি, আপাতত আমরা সিঁথির মোড়ে ছিলাম, আর বেহালতে ছিল মানে এই বাড়িটা, মানে মৈনাকদের বাড়ি। আর সিঁথির মোড়ে ছিলাম আমার বাবা মায়ের বাড়ি। তো আমরা সিঁথির মোড় থেকে শিফট হয়ে বেহালাতেই চলে এসেছি। হ্যাঁ, কর্ণশ্রীতে লাস্ট 1 মান্থ ধরে আমরা এখানেই রয়েছি, মানে 1 অগস্ট থেকেই আমরা এখানে শিফট হয়ে গেছি, এখানে একটা ফ্ল্যাটে। তো বাকি ফ্ল্যাটের ব্যাপার পরে খুলবো কোনো একটা ব্লগে। আর তো এখানে শিফট হয়ে আস্তে আস্তে সব কিছু আমরা গোছাচ্ছি, তো সেই জন্য এবার ফ্ল্যাটটাকে একটু সাজানোটার জন্য চলছে। তাই জন্য সন্ধেবেলা ফ্ল্যাট থেকে আমরা গেছিলাম ওই বাড়ি, মানে মৈনাকদের বাড়ি, গিয়ে সন্ধেবেলা একটুখানি ওখানে কাটি আদরকে নিয়ে, ওরা একটুখানি ওখানে দাদার সাথে গিয়ে একটু খেলাধুলা করে তারপর চলে আসলাম। তো এখন ওর যে খিচুড়িটা করবো, খিচুড়িটা সাবুর খিচুড়ি, তার জন্য গাজর, বিনস আর টমেটো দিয়ে করবো। তো আমি আপাতত এগুলো কেটে নিই। আদরের খিচুড়িটা করার জন্য আমি এখানে এগুলো গাজর বিনসটা সেদ্ধ করে নিচ্ছি। এদিকে আমি সাবুটাকে ভিজিয়ে রেখেছি, দিয়ে তারপর সাবুটাকে গরম জলে ফোটাতে হবে। তো এখন বাজে 10:30, আর আদর এই জাস্ট ঘুম থেকে উঠলো, সারা রাত আজকে আর ঘুমাবে না। আমি খেতে বসে পড়ছি, মা আদরকে খাওয়াচ্ছে, আমি খেতে বসে পড়ছি। কালকে আমাদের একটা ছোট্ট পার্টি হয়েছিল ওই বাড়িতে, ফ্রাইড রাইস ছিল আর চিকেনের আইটেম ছিল, বিরিয়ানি ছিল, তো সেইটারই কিছু রয়ে গেছে। আমি রাত্রিবেলা আজকে সেটাই খেয়ে নিচ্ছি। মা বাপি ভাত খাবে, তো আমাকে দেখছি কিন্তু, তো আমি খেয়ে নিই।
কেমন ছেলে দেখো, এখন বাজে রাত্রির 11টা। ওকে একটু অয়েল ম্যাসাজ করছি। ও শুয়ে শুয়ে ম্যাসাজ নেবে না, এরকম উল্টে বসে রয়েছে, এরমভাবে ও ম্যাসাজ নেবে। চুপ করে তাকিয়ে রয়েছে। গুড মর্নিং। তো কালকে আর ব্লগটাকে শেষ করা হয়নি। নেক্সট ডে আজকে সোমবার, ফোন করতে বাজে 8টা। উঠে গেছি প্রায়, কখন উঠেছি জানি না, কারণ আদর তো সেই মানে ভোর সারা রাত এদিক ওদিক ভোরবেলা থেকেই উঠে পড়ে। এখন খেলনা নিয়ে বসেছে, আর আমার তো অফিস রয়েছে, তো তাড়াতাড়ি রেডি হয়ে বেরোতে হবে। অলরেডি 8টা বেজে গেছে, এবার আমি যাবো স্নান করতে। চা খাওয়া হয়ে গেছে আমাদের। সকাল সকাল আদরকে একটু দেখিয়ে দিই। পুগলু পাগলু গুবলু গাবলু, ব্যাস চলে এলো। হ্যাঁ কি, হ্যাঁ হ্যাঁ চলতে বলতে না, চলতে বলতে লেগে যাবে, লেগে যাবে, লেগে যাবে, লেগে যাবে। সকাল গুড মর্নিং বলে দাও সবাইকে। গুড মর্নিং, গুড মর্নিং, হ্যাঁ গুড মর্নিং, হ্যাঁ গুড মর্নিং। তো এখন এইটুকু সময় কাটানো, বেরিয়ে যাওয়া। তো যাই, এখন স্নান করিনি, আজকে তো তাড়াতাড়ি বেরোনোর আছে ময়নাকেরও। তো আমি আর ময়নাকে একসাথেই বেরোই যেহেতু, সেই জন্য। ও আব্বা বাবা, হ্যাঁ না আর ধরা যাবে না। তো আমি হয়ে গেছি হাফ রেডি। এখন বাজে 8:30। মনে বললো 15টার মধ্যে ও চলে আসবে। আর এখানে আমি আজকে ব্রেকফাস্টে খাচ্ছি ওটস আর দই। তো ওদের ঘুমিয়ে পড়েছে। ও তো নিজে রাত্রিবেলা ঘুমায় না, আমাদেরকে জাগিয়ে রাখে, দিয়ে নিজে ঠিক সকালবেলা ঘুমিয়ে পড়ে। এমনি তো ওর অ্যাকচুয়ালি ঘুমটা খুব কম, ছোটোবেলা প্রথম থেকেই ও যবে থেকে হয়েছে ঘুম নেই ওর। মানে সব বাচ্চারা ঘুমায়, কেউ হয়তো রাতে সারা রাত ঘুমাচ্ছে, সারাদিন জাগছে, কেউ সারাদিন ঘুমাচ্ছে, সারা রাত জাগছে। ওর ক্ষেত্রে একদমই ডিফারেন্ট। ও জানি না, ও সারাদিনেও ঘুমায় না, রাত্রিবেলাও ঘুমায় না ঠিক করে। ভালো, মানে শরীর ঠিক থাকলেই বেস্ট। তো আমি তাড়াতাড়ি করে খেয়ে নিই। অন্যদিন একটু গান চালাতে চালাতে একটুখানি খাই, রেডি হই। আজকে যেহেতু ঘুমিয়ে পড়েছে, সেই জন্য গান চালানো যাবে না। কান এত সতর্ক, কিছু কানে গেলেই উঠে পড়বে। কেমন তাড়াতাড়ি করে। সো আমি হয়ে গেছি ফুল রেডি অলরেডি। মানে ময়নাকে আসার কথা ছিল, তো ময়নাকে করে এসে উঠতে পারিনি। ও রোজ ওই বাড়ি থেকে বাইক নিয়ে আসে, এখানে এসে তারপর আমরা বেরোই। তো ও প্রত্যেক দিনই বলে আমি তাড়াতাড়ি চলে আসবো, কিন্তু কোনোদিনই তাড়াতাড়ি আসতে পারে না। তো আমি তো ফুল রেডি হয়ে বসে রয়েছি, জাস্ট ঘড়িটা পরবো, দিয়ে বেরিয়ে যাব। তো আদরের সাথে মনে হচ্ছে উঠবে না এখন। তারপর ঠিক আছে, অফিস থেকে এসে দেখা হবে। চলো তাড়াতাড়ি করে আমি নিচে চলে যাই ময়নাকে আস্তে আস্তে। আমরা এখন অফিস থেকে ফিরেছি, লিফটে করে উঠছি, আর ওখানে আদরের রিয়াকশন দেখো আমাদের দেখে। কি কাঁদছে ঠিকই, কিন্তু আমাদের দেখলে দেখো এই পুগলু শান্তু, শান্তু পুগলু, গবলু পুগলু, শান্তু আরে বাবরে, শান্তু
দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, হাত ধুয়ে আসছি দাঁড়াও। হাত ধুয়েছো? হাত ধুতে পারবে না। এই 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 চলো ওখানে নিয়ে চলো বাইরে